আগামী 14 জুলাই থেকে পুরাতন আগরতলাস্থিত 14 দেবতা মন্দিরে শুরু হচ্ছে খার্চি মেলা ও উৎসব। 7 দিনব্যাপী এই মেলাকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু করেছে মেলা কমিটি। আগামী মাসে 14 জুলাই থেকে পুরাতন আগরতলাস্থিত 14 দেবতা মন্দিরে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী খার্চি মেলা ও উৎসব। 7 দিনব্যাপী খার্চি মেলা উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু করেছে মেলা কমিটি। স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তীকে চেয়ারম্যান করে গঠন করা হয়েছে শক্তিশালী কমিটি। আর এই কমিটির তত্ত্বাবধানে মেলা প্রাঙ্গণকে হরেক রকমে সাজিয়ে তুলছেন কর্মীরা। ঐতিহ্যবাহী 14 দেবতা মন্দিরকে হরেক রকম রঙে রাঙানোর পাশাপাশি আলোকমালায় সাজিয়ে তোলা হচ্ছে গোটা মেলা চত্বর। গতবারের ভিড়কে এবার ছাপিয়ে যাবে এই আশায় এবার কঠোর ব্যবস্থা নিয়েছে ট্রাফিক দপ্তর। বন্ধ করে দেওয়া হয়েছে যত্রতত্র পার্কিং। কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথ সুগম রাখতে এই ব্যবস্থা পাকাপোক্ত করতে চাইছে মেলা কমিটি। নিরাপত্তার কথা চিন্তা করে মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা। আগামী 13 জুলাই হাওড়া ঘাটে স্নান যাত্রার পরদিন অর্থাৎ 14 জুলাই ঐতিহ্যবাহী খার্চি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এক সাক্ষাৎকারে এ ব্যাপারে বিস্তারিত জানান ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শীল এবং স্থানীয় যুবক খোকন ঘোষ। আপনারা জানেন আগামী 14 জুলাই থেকে আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যবাহী খার্চি মেলা এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে। তো 13 তারিখে আমাদের স্নানযাত্রা আছে, সেটা হাওড়া ঘাটে স্নানযাত্রা হয়। তারপরের দিন থেকে মেলা শুরু হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল 11 ঘটিকা। তো প্রস্তুতি আপনার চলছে, সারা দিন রাত্র কাজ করছে। আমাদের যেই মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন যে আমাদের বিউটিফিকেশনের কাজও শুরু হয়েছে, কাজ চলছে, বা সাফাই যেটা অভিযান সেটাও চলছে। আমাদের এএমসি থেকে সেই সাহায্য এবার করছে। এএমসির যারা লেবার আছে তারা এই সাফাইয়ের কাজ করছে। তাছাড়া সরকারি স্টলগুলি সেগুলিরও কাজ চলছে। পাবলিক যেগুলি স্টল, যেগুলিতে দোকান ভিটি হবে, সেগুলিতেও কাজ চলছে। আমাদের কৃষ্ণমালা মঞ্চ এবং অডিয়েন্স সেটের কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। বিভিন্ন নাকা পয়েন্টগুলি করা হচ্ছে, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হচ্ছে। সব দিক দিয়ে পুরো ব্যবস্থা সেখানে গড়ে তোলা হচ্ছে। সিসি ক্যামেরা লাগানো হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে। তো সব দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে, যাতে মেলার গতবারের যে রেকর্ড ছিল সেটাকে যাতে ভেঙে এবার একটা নতুন রেকর্ড সেখানে সৃষ্টি করা যায়।